বাংলাদেশ ও ভারত সম্পর্ক টানাপোড়েনের মাধ্যমেই আজ দুই পররাষ্ট্র সচিবের বৈঠক। এখন জানিয়ে দিব, লজ্জাজনক পতনের পর পলাতক অবস্থায়ও তারা খাসলত বদলাতে পারেননি, বলেছেন জামায়াতের আমির। এবার জানিয়ে দিব, বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন দেখছে না বিএনপি। এবং সর্বশেষ জানিয়ে দিব, সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া নিয়ে চলিত মাসের ঘোষণার ইঙ্গিত ডক্টর ইউনূসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বাংলাদেশ ও ভারত সম্পর্ক টানাপোড়েনের মধ্যে আজ দুই পররাষ্ট্র সচিবের বৈঠক। বাংলাদেশ ও ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আজ সোমবার সকালে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে পররাষ্ট্র সচিবদের বৈঠক। গত সপ্তাহে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে আগরতলা বাংলাদেশ মিশনে নজিরবিহীন হামলা করে স্থানীয় হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। এর প্রতিবাদে পরদিন ঢাকায় ভারতীয় হাইকমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। শেষ মুহূর্তে দুই পররাষ্ট্র সচিব পূর্ণ নির্ধারিত বৈঠক নিয়ে কিছুটা হলেও সংশয় তৈরি হয়েছিল। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের প্রথম বৈঠক। ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি হবে বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর। খসড়া সূচি অনুযায়ী তিনি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার আগে একান্তে বৈঠক করবেন। সচিব পর্যায়ে বৈঠকে অংশগ্রহণ শেষে যোগ দেবেন মধ্যস্থ ভোজে। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আজ রাতে বিক্রম মিশ্রি দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। লজ্জাজনক পতনের পর পলাতক অবস্থায়ও তারা খাসলত বদলাতে পারেননি, বলেছেন জামায়াতের আমির। বিগত 15.5 বছর আওয়ামী লীগ মানুষের রক্ত নিয়ে খেলেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে এই অপশক্তির লজ্জাজনক পতন হয়েছে, কিন্তু লজ্জাজনক পতনের পর পলাতক অবস্থায়ও তারা খাসলত বদলাতে পারেনি। আজ সোমবার রাতে রাজধানীর একটি মিলনায়তনে কাফরুল দক্ষিণ থানা জামায়াত আয়োজিত এক সুবিধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। জামায়াতের ইসলামীর আমির বলেন, ছাত্রলীগের সোনার ছেলেরা পলাতক অবস্থায় ভারতের ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে, আর এরাই নিকট অতীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল। তিনি বলেন, মূলত এদের হাতে থেকে কোনো শ্রেণী ও পেশার মানুষ রেহাই পায়নি। তারা জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির মুখোমুখি করে অপরাধ স্বীকারপূর্বক প্রাণ ভিক্ষা চাওয়ার মুখোমুখি করেছিল, কিন্তু তারা হিমালয়ের মতো অবিচল থেকে আমাদের সম্মানিত করেছেন। এতে দেশ ও জাতীয় সম্মানিত হয়েছে। জামায়াতের আমির আরও বলেন, বিগত 15.5 বছর আওয়ামী লীগ বাকশালীরা দেশে এসে রাজত্ব কায়েম করেছিল, কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে তাদের সব চক্রান্ত মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যা আমরা কল্পনাও করিনি, এবং তা পতিত স্বৈরাচারের কল্পনার বাইরে ছিল। শফিকুর রহমান বলেন, মূলত আওয়ামী লীগ মানুষের রক্ত নিয়ে খেলেছে। তারা 28শে অক্টোবর প্রকাশ রাজপথে পিটিয়ে মানুষ হত্যা করেছে। তারপর পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে 57 জন দেশপ্রেমী ও চৌকস সেনা কর্মকর্তাদের হত্যা করার পর জামায়াতের শীর্ষ নেতাদের কথিত বিচারের নামে প্রহসন করে একের পর এক নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে। তাদের হাত থেকে রেহাই পাননি আলেম ওলামাসহ মাদ্রাসা ছাত্ররা। সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া নিয়ে চলিত মাসের ঘোষণার ইঙ্গিত ডক্টর ইউনূসের। জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর মাসের শেষের দিকে সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন।
ঘোষণায় এটি কিভাবে এগিয়ে নেওয়া হবে এবং নতুন দেশের রূপকল্পনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যাশা পূরণ করবে তার রূপরেখা দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। আজ সোমবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক মত বিনিময় সভায় ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন সংস্কার কমিশনের কথা উল্লেখ করে বলেন, পুরনো ধাঁচের সমস্যা এড়াতে নির্বাচনের আগে কিছু সংস্কার কাজ শেষ করতে হবে। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনীয় প্রক্রিয়ার এসব প্রস্তাব অন্তর্ভুক্ত করার জন্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। সরকার যদি এখন নির্বাচন করে তাহলে তা হবে সেকেলে এবং পুরনো ধাঁচের সব সমস্যা ফিরে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গড়তে আন্তর্কালীন সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে খুব আগ্রহী। আমরাও নির্বাচন অনুষ্ঠানের